একজন ইমাম ছিলেন হযরতে ইউসুফ, তিনি সঙ্গে সঙ্গে বলছে ওকে জলদি করে কলেমা রুদ্ধ কবুল তওবা করতে বলে না, ওখানে কতল করা ফরজ হয়ে গেছে। কিছু মাথায় ঢুকছে? ও বলেছে নবী কদু খেতে পছন্দ করতো, আর এ বলেছে কদু আমার পছন্দ নয়। পছন্দ নয় বলেছে না, হুজুরের পছন্দর কথার রিয়াকশনে বলেছিস পছন্দ নয়, অন্য জায়গায় আলাদা কথা ছিল। কতল ফরজে অর্থাৎ ইমান হারা হয়ে গেছে। তাহলে সেই জায়গায় বাপ জলসাই এলে শুধু হয় না। আমি তো এই জন্যে ভাবি যে আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার থাকবে না। আমি তাই ভাবি যে কি হচ্ছে, আর সব কিছুর মূলে একটাই, হুজুরের আদব ও প্রেম, হুজুরের আদব ও প্রেম, হুজুরের আদব ও প্রেম, হুজুরের আদব ও প্রেম না থাকার জন্য মানুষ ধ্বংস হবে। নামাজের বাহার থাকবে, রোজার বাহার থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, ও বিরাট বড় দাড়ি টুপি জুব্বা লেগে সুদখোর সেজে বসে আর সুদ খায়, আছে না? না দেখলে মনে হবে ফেরেশতা, কিন্তু সুদখোর সমাজে আছে না? না। তাহলে ভাবুন কি চলছে সমাজে। আল্লাহ আমাদের উপরে এখনো দয়া রেখেছে, এখনো হাওয়া হয়, এখনো সূর্য ওঠে, এখনো পানি হয়। শুকরিয়া আদায় করো। কাল পানি হবে না, আর পানি হয়তো তলা থেকে পাওয়াও যাবে না। কাল এমনও হতে পারে গরমের তাপ এত বেড়ে দেবে 60-65, তার মানে কি অটোমেটিক রাস্তার উপরে ডিম ভেঙে দিলে ভুজিয়া হয়ে যাবে, মানুষগুলো হাফ বয়েল টাইপের হয়ে যাবে, রবার্টের মতো টানলে বাড়বে। গল্প বলছি না, আগামী দিন হয়ে যেতে পারে, আসছো সেদিন। আল্লাহকে তওবা করো, আল্লাহর কাছে ভুল ভ্রান্তি মানুষের হতে পারে, তওবা করো। খবরদার হারাম জিনিস খাবেন না, হারাম জিনিস খাবেন না। কারো মেরে লিয়া, কেটে লিয়া, সুদ খাওয়া, লোন লিয়া, এই যে বন্ধন লোন বাড়ি বাড়ি সব ঢুকে গেছে, খাবেন না, খবরদার বলছি, ছেড়ে দেন। তওবা করেন, যদি কারো হয়ে যায় জানা ছিল না, ফেরত দিয়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করেন যে আল্লাহ আমি করে ফেলেছি, মাফ করে দেন। আর মনে রাখবেন আজকে সব শরাব ভরে যাচ্ছে, শরাব। স্কুল বন্ধ করে দিয়ে সরকার মদের দোকান খুলছে পঞ্চায়েতে পঞ্চায়েতে। মাতাল তৈরি করো, মাতাল। কেন মাতাল না হলে কানার দাঁড়ালে সাথী হবে কেন? খবরদার এগুলো করবেন না। এ মুখে আপনি আল্লাহকে ডাকেন, এ মুখে রসুলকে ডাকেন, কিয়ামতের দিনে আপনি কি মুখ দেখাবেন আল্লাহকে?